হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর পদার্থবিজ্ঞান 3-এর অধ্যায় নাম্বার 3 নিয়েছি, যেটা তোমাদের স্থির তড়িৎ বিভব। এই চ্যাপ্টারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে, প্রতি বছরে কম বেশি আসে, বড় হোক ছোট হোক এসে থাকে। তাহলে অবশ্যই আমাদের এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমাদের গুরুত্ব সহকারে চ্যাপ্টারটা করতে হবে। এবং আমি যে ক্লাসগুলো করাবো আজকে, এক ক্লাসে তোমাদের এই অধ্যায়টা শেষ করে দিব। অবশ্যই অবশ্যই তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করবা এবং অবশ্যই নোট করবা, ঠিক আছে? তাহলে শুরু করি। আমার অবশ্যই আমার পরিচয় দেওয়ার কিছু নেই, আমাকে তোমরা চিনো। আমি ইমরান, তোমাদের ইনস্ট্রাক্টর। ওকে, তো আমি শুরু করি। দেখো, প্রথমে আমি একটা প্রশ্ন নিয়েছি। আমি প্রথমে তোমাদের বেসিক শিখাবো। আচ্ছা, আমি একটু কথা বলে নেই। আমি তোমাদের বেসিক দিব, প্রথমে বেসিক শিখাবো, প্লাস প্রবলেম সলভ করে দিব। প্রবলেম প্রবলেম সলভ, এটা যেন মাথায় থাকে ভাইয়া। বেসিক না শিখে তুমি যদি প্রবলেম সলভ করো, তাহলে কিন্তু কিছুই বুঝবা না, ঠিক আছে? প্রথমে বেসিক শিখতে হবে, তারপর প্রবলেম সলভ করতে হবে। তাহলে দেখি, আমি প্রথমে একটা প্রশ্ন নিয়েছি। একটি বিন্দু চার্জ কিউ হতে আর দূরত্বের তড়িৎ বিভবের একটি রাশিমালা বের করো। তাহলে আমরা তড়িৎ বিভবের রাশিমালা বের করতে পারি, কিন্তু এটা আমাকে বের করতে হবে বিন্দু চার্জের জন্য। কি চার্জের জন্য? বিন্দু চার্জের জন্য। তাহলে আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদের আমি দেখাই দিই প্রথমে চিত্রটা কেমন হতে পারে। মনে করো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমি এ বিন্দু ধরলাম। এখানে একটা বিন্দু চার্জ, চার্জটা কি? কিউ বিন্দু চার্জ, এটা আমি পজিটিভ ধরে নিলাম, পজিটিভ কিউ চার্জ। এই কিউ হতে আর দূরত্বে ধরে নিলাম, এদিকে আর দূরত্বে এই একটা পয়েন্ট আছে, এই পরিমাণটা হলো আর। আর দূরত্বে তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয় করতে হবে। এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি যদি বি পয়েন্ট ধরে নেই, এই বি পয়েন্ট, আমরা তড়িৎ বিভবের সংজ্ঞাটা কি জানি, যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধান যদি আমি কোনো বিন্দুতে নিয়ে আসি বা ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি, তখন ওই সংজ্ঞা থেকে আমি বলতে পারতেছি যে এখানে আমাকে কি করতে হবে, একক ধনাত্মক আধান নিয়ে আসতে হবে, একক ধনাত্মক আধান নিয়ে আসতে হবে। নিয়ে আসলে আমি কি করতে পারবো, এখানে তড়িৎ বিভবটা বের করতে পারবো। আমার আমার তো আমি এখানে নিয়ে আসলাম, কিন্তু একটা জিনিস তোমাকে বোঝাতে হবে যে ডিরেকশনটা কোন দিকে হবে। এটা একটা যেহেতু ভেক্টর রাশি, এটা অবশ্যই ডিরেকশন আছে, ডিরেকশনটা কোন দিকে হবে? ডিরেকশনটা আমার বাইরের দিকে হবে। ধরে নিলাম এটা সি। ওকে, এটা কি ধরে নিলাম? সি ধরে নিলাম। কিন্তু অসীম দূরত্ব থেকে যে নিয়ে আসলাম আমি, আমি তো ডিরেক্ট একবারে প্রাবল্য বলো আর বিভব বলো কিছুই বের করতে পারবো না। আমাকে প্রথমে বের করতে হবে ক্ষুদ্র জায়গার জন্য। তাহলে ক্ষুদ্র জায়গা এই পর্যন্ত আমি ধরলাম, এটাকে আমি ডি ধরে নিলাম। তাহলে এটা যদি ক্ষুদ্র হয়, এটা এইদিকে যাচ্ছে, তাহলে তাহলে এই পরিমাণটা কেমন হবে? এই ডি থেকে বি পর্যন্ত পরিমাণটা কেমন হবে ভাইয়া? ডি থেকে বি পর্যন্ত পরিমাণটা ডি আর হবে, যেহেতু এটা বড়টা আর, ক্ষুদ্রের জন্য ডি আর। তাহলে এই যে জিনিসটা আমি পাইলাম, এই জিনিসটা থেকে আমি এখন প্রমাণ করব। এখানে যা যা আমি লিখলাম এবং যা যা বললাম, সেই জিনিসটা আমি এখন এই উত্তরের মধ্যে আমি লিখবো, ঠিক আছে? তাহলে আমি শুরু করি যে উত্তর, উত্তর ধরি, ধরি এ বিন্দুতে, এ বিন্দুতে প্লাস কিউ, প্লাস কিউ পরিমাণ, ধরি এ বিন্দুতে প্লাস কিউ আচ্ছা পরিমাণ হবে, পরি পরিমাণ আধান, আধান। আমি তোমাদের খুব ইজিলি ভাবে, খুব সহজ ভাবে প্রশ্ন উত্তরটা করে দেব, ঠিক আছে? যেন তোমাদের মনে থাকে এবং তোমরা সহজে যেন বুঝতে পারো। তাহলে এ বিন্দুতে প্লাস কিউ পরিমাণ আধান আছে। এ বিন্দু থেকে আমি কি করলাম, এ বিন্দু থেকে আর দূরত্বে, এ বিন্দু থেকে, বিন্দু থেকে আর দূরত্বে বি বিন্দুতে, বি বিন্দুতে কি নির্ণয় করবো? আমি তড়িৎ বিভব নির্ণয় করব। বি বিন্দুতে বিভব ভি নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে।
তাহলে এবি যোগ করে আমি এখানে কি করব, আমি যদি এবি কে আমি যোগ করে দেই, মানে এই যে রেখাটা যে আমি অঙ্কন করলাম এই জিনিসটাকে আমি এখন কি করব, এবি যোগ করে এভাবে লিখে দিব যে এবি যোগ করে এই যে ডিরেকশনটা যে দিলাম সি পর্যন্ত, তাহলে এবি যোগ করে সি পর্যন্ত বর্ধিত করি, কি করি, বর্ধিত, সি পর্যন্ত বর্ধিত করি। তাহলে বর্ধিত আমি করলাম, করার পর যদি বি বিন্দুতে, যদি বি বিন্দুতে আমি আধানটা কিন্তু এখন নিয়ে আসিনি, আমি এখন এবার নিয়ে আসবো, বর্ধিত করি। যদি বি বিন্দুতে একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান, এই যে +1 দিছে মানে একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান স্থাপন করা হলে, স্থাপন করা হলে এ বিন্দুতে স্থাপিত কিউ, এ বিন্দুতে, এ বিন্দুতে স্থাপিত, স্থাপিত কিউ, আচ্ছা শুধুমাত্র কিউ দিলে হবে না, আমি তোমাদের প্লাস কিউ দিয়ে দিই, কারণ কি এটা আধানের ক্ষেত্রে তো প্লাস কিউ মাইনাস কিউ একটু বলে দিতে হবে, ঠিক আছে। প্লাস কিউ আধানের জন্য, আচ্ছা যদি বি বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করা হলে, করা হলে বি বিন্দুতে কি হবে, বি বিন্দুতে, আচ্ছা বি বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করা হলে এ বি বিন্দুতে, এ বিন্দুতে স্থাপিত কিউ আধানের জন্য, স্থাপিত কিউ আধানের, আধানের জন্য বি বিন্দুতে কি বের করবো আমি, তাহলে আমি আগের ক্লাসেই বলেছিলাম যে যদি আমাদের বিভব বের করতে বলে তাহলে অবশ্যই আমি তড়িৎ প্রাবল্য ধরে নিব, আর তড়িৎ প্রাবল্য বের করতে বলে তড়িৎ বিভব ধরে নিব। তাহলে এখানে যেহেতু আমাকে বিভব বের করতে বলেছে তাহলে আমি কি করব, তড়িৎ প্রাবল্য ধরে নিব। তাহলে আধানের জন্য বি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য হবে কেমন হবে, আমি নেক্সট পেজে যাই। তড়িৎ প্রাবল্য হবে ই ইজ ইকুয়াল টু, তাহলে 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আচ্ছা এখানে কিউ আধানটা আমি নিলাম, শুধু মানটা এখানে নির্দেশ করছি, কিউ বাই আর স্কোয়ার। এখানে তোমরা একটা কে যুক্ত করে দিতে পারো, কে এটা এখানে তড়িৎ মধ্যমাঙ্ক, তোমরা চাইলে এটা মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটাকে বলা হয়, তোমরা এখানে কে অ্যাড করে দিতে পারো, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা আমি কে অ্যাড করে দিলাম, তো এটা আমি 1 নাম্বার সমীকরণ দিলাম, 1 নং সমীকরণ, যে বি বিন্দুতে তড়িৎ প্রাবল্যটা আমরা এটা পাইছি। এখন আমি এখান থেকে তো ডিরেক্ট বিভব বের করতে পারবো না, আমি কি বের করব, এই যে ক্ষুদ্র যে আধানটা ছিল না তোমাদের, এই যে ক্ষুদ্র আধানটা, এটা এ এটা বি, এই পর্যন্ত আমি ডি পাইছিলাম, এটা ডি আর পরিমাণ দূরত্ব, এটা ডি আর পরিমাণ দূরত্ব। এই যে ক্ষুদ্র ডি বিন্দুতে আমি কি বের করব, ডি বিন্দুতে আমি আগে তড়িৎ বিভবটা বের করব, মানে তারপর আমি কি করব, পুরাটা যদি আমি সমাকলন করি লিমিট দিয়ে, তারপর আমি পুরাটা পাবো। তাহলে এখন আমি লিখি যে চিত্র হতে পাই, চিত্রটাকে সুন্দর করে আঁকে নিবা, চিত্র হতে পাই, কি পাই, আমরা কি জানি, আমরা জানি ই ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর। এখান থেকে যদি আমি ডিভি বের করতে চাই তাহলে অবশ্যই মাইনাস ই ডিআর লাগবে, তাই না, এরকম ব্যাপারটা। এটা এটা তোমরা জানো কি না, যে ভি কে যদি ডি আর এর সাপেক্ষে যদি সরি অন্তরীকরণ করা হয় তাহলে আমরা কি পাবো, প্রাবল্য পাবো। আর উল্টাটা করতে গেলে আমাকে পার করে দিয়ে আমার সমাকলন করতে হবে। তাহলে চিত্র হতে পাই আমি কি, ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ইডিআর। আমার কথা কি বুঝছো, এখন আমি, এখন আমি কি করব, মানটা বসে দেব, ই এর মানটা কি, ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ই ইজ ইকুয়াল টু 1/4πε0 কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার ডিআর। আমার কথা কি ক্লিয়ার,
আমি এখানে শুধুমাত্র জাস্ট মানটা বসে দিছি, ই এর যে মানটা আমি পেলাম, ই এর মানটা আমি বসে দিছি। এখন তোমাদের লিমিট কি? আমি এই যে আমি এখানে বি বিন্দুতে একক ধনাত্মক আধানটা নিয়ে আসছি, এটা কোথা থেকে নিয়ে আসছি? আমি অসীম থেকে নিয়ে আসছি কিনা ভাইয়া? আমি অসীম থেকে নিয়ে আসছি কিনা? এটা অসীম থেকে আর দূরত্ব নিয়ে আসছি, এখানে এ থেকে বি পর্যন্ত কি আর দূরত্ব। তাহলে তোমার তোমার যখন অসীমে যখন তোমার ছিল কি ছিল, একক ধনাত্মক আধান যখন অসীমে ছিল, তখন তড়িৎ প্রাবল্য, এই তড়িৎ বিভব কত ছিল? শূন্য ছিল না? আর তো পরে যখন আর দূরত্বে আসছে তখন কত হয়েছে? ভি হয়ে গেছে। তাহলে আমি ডিভি করলাম। আর এদিকে -1/4πε0 কে বাইরে বের করলাম। আর আমাদের যে কিউটা আছে, এই কিউটা হলো আমার কি, এখানে একটা কনস্ট্যান্ট আর, যেহেতু ডি আর এর সাপেক্ষে এই জন্য আরটা চলো, আর কিউটা আমার বাইরে চলে আসবে, কিউ চলে আসলো। তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন কোথা থেকে আসলো? -ইনফিনিটি থেকে আর দূরত্বে আসলো। কাকে? কি সেটা? আর স্কয়ার ডি আর। এখন এই জিনিসটাকে যদি আমি এখন ইন্টিগ্রেশন করি, তাহলে দেখো আমি কি পাই। এটাকে ইন্টিগ্রেশন করলে আমি অবশ্যই এখানে ভি পাবো একটা, ভিতে বিভব, আর এখানে -Q/4πε0 কে ইনটু, আর এটাকে ইন্টিগ্রেশন করলে আমি পাবো, আমি কি, দেখো আর স্কোয়ারকে উপরে তুললে -2, মানে এটা ইন্টিগ্রেশন করলে অবশ্যই আমি পাবো 1/আর, সামনে একটা মাইনাস থাকবে, এবং এটা ইনফিনিটি থেকে আর পর্যন্ত লিমিট। এখন আচ্ছা, এটাকে আমি একটু সিলেক্ট করে ছোট করে নিই, ঠিক আছে? আচ্ছা, ছোট করে নিলাম, সমস্যা নাই। তাহলে আমি এটা পাইলাম। এখন ভি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? -Q/4πε0 কে ইনটু, তাহলে উপরে পাওয়ার লিমিটটা আগে বসবে, তাহলে বসলে কি হবে? -1/r, মাইনাস দেওয়ার নিচে ল লিমিটটা বসবে, তাহলে এটা 0 হবে। তাহলে আমি এটা লিখলাম না, তাহলে এই মাইনাসটা সামনে এসে প্লাস হয়ে গেল। তাহলে 1/4πε0 কে ইনটু Q/r, এটা কিসের মান? এটা ভি এর মান বের হলো। এই যে আমি যে বিভবটা পাইলাম, এই এইটাই হলো আমার উত্তর। নির্ণেয় তড়িৎ নির্ণেয় বিভবের রাশিমালা। দেখো কত ইজিলি আমি এটা সলভ করতে পারলাম। আর যদি তোমরা এখানে কেটার মান তুমি যদি 1 বের করে নাও, তাহলে 1/4πε0 ইন্টু Q/r। কখন? যখন যখন শূন্য মাধ্যম, তখন কে ইজ ইকুয়াল টু 1 হয়। আমার কথা কি ক্লিয়ার? তাহলে আশা করি এই প্রশ্নটা তোমরা খুব ইজিলি বুঝতে পারছো এবং সুন্দরভাবে সলভ করতে পারবে। নেক্সটে যাই আমি। 2 নাম্বারটা কি বলছে? একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের মধ্যবিন্দু হতে আর দূরত্বে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালা নির্ণয় করো। কোন দূরত্বে? আর দূরত্বে। কার? তড়িৎ দ্বিমেরু। তাহলে এই জিনিসটাকে বুঝতে হবে, তড়িৎ দ্বিমেরু কি। আমরা জানি যে একই মান, এবং শুধুমাত্র তাদের কি হবে? চার্জটা আলাদা হবে। মানে যদি তুমি কিউ পরিমাণ আধান ধরো, তাহলে প্লাস কিউ মাইনাস কিউ, এই দুইটা আধানকে তুমি যদি খুব সন্নিকটবর্তী স্থাপন করো, ধরে নিলাম আমি একটা চিত্র অঙ্কন করতেছি, ঠিক আছে? আমি এখানে একটা চিত্র আঁকাই, দেখো। আচ্ছা, একটু দূরে আঁকাই, এখানে আঁকালাম। তে তড়িৎ দ্বিমেরু তখনই স্থাপন হবে, বা তখন সেটাই তড়িৎ দ্বিমেরু বলা যাবে। ধরে নিলাম এটা হলো মাইনাস কিউ, তাহলে অবশ্যই এটাকে আমাকে প্লাস কিউ হতেই হবে, কারণ মান একই থাকবে এবং কি চিহ্ন আলাদা থাকবে। এমন দুইটা আধানকে তুমি যখন পাশাপাশি স্থাপন করবা, তখন তাদেরকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। মানে তাদের মধ্যে একটা মেরু উৎপন্ন হবে, তখন তাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। আর এই যে এখান থেকে এটার দূরত্ব কত? আর পরিমাণ দূরত্ব। তাদের মধ্যবর্তী একটা সংযোগ রেখা আসবে, একটা রেখা আসবে কিনা? আসবে, রেখা আসবে। এখন বলছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের মধ্যবিন্দু হতে, অক্ষের মধ্যবিন্দু মানে কি? এটা যে তড়িৎ দ্বিমেরু, আর মধ্যবিন্দু কোথায় হবে? এখানে মধ্যবিন্দু হবে। অন্য কালার নেই, আমি নাও তো, অন্য কালার নেই, এখানে হবে মধ্যবিন্দু। আচ্ছা, বোঝা যাচ্ছে না এই কালার। এটা হবে মধ্যবিন্দু। এটা মধ্যবিন্দু হবে কিনা? তাহলে এই মধ্যবিন্দুকে আমি ও ধরে নিলাম। কি ধরলাম? এটাকে আমি এ ধরি, এটাকে আমি বি ধরি, এটাকে আমি ও ধরি। তাহলে আমরা তড়িৎ দ্বিমেরুর যে
প্রশ্ন বা আমরা তড়িৎ দ্বিমেরুর যে সংজ্ঞাটা শিখে আসছি, তাদের মধ্যবর্তী দূরত্ব থাকে কত, 2L পরিমাণ। তাহলে এইটাকে যদি আমি এল ধরি, এটাকে হবে, এটাও আমার এল হবে, মানে এই সরি এখানে আমি আর ধরবো না, আমি 2L ধরবো। ঠিক আছে, এটাকে আমি 2L ধরবো। 2L পরিমাণ তাদের মধ্যবর্তী দূরত্ব। তড়িৎ দ্বিমেরু সব সময় মধ্যবর্তী দূরত্ব কত থাকে, 2L পরিমাণ থাকে। তাহলে এটার থেকে এখন তড়িৎ প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য তো নির্ণয় করতে বলছে, তাহলে তড়িৎ প্রাবল্যটা অবশ্যই আমাকে বাইরের দিকে হবে। কোথায় হবে, বাইরের দিকে হবে, এখানে। এটা একটু সোজা রেখা হবে, কিন্তু আমার আঁকা আঁকে একটু অসুবিধা হলো। তো এই যে ধরে নিলাম যে এই পয়েন্টে, এই পয়েন্টে আমি কি নির্ণয় করব, এটাকে আমি পি পয়েন্ট দিলাম। এই পয়েন্টে আমাকে কি নির্ণয় করতে হবে, তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এখন একটা জিনিস দেখো, এখানে প্রাবল্য, এই যে প্লাস কিউ এর জন্য আমার কি হবে, এর দিকটা হবে বাইরের দিকে, এটা হলো E1 ধরলাম, আর মাইনাস কিউ এর জন্য হবে এটা E2 ধরলাম। ঠিক আছে, প্রাবল্যের দিক। এখন কথা হলো ভাইয়া, এখন কথা হলো, এই যে এই মধ্যবিন্দু থেকে এই যে পি বিন্দু পর্যন্ত এই যে দূরত্বটা, এটাকে আমরা আর ধরে নেব, এটাকে আমরা আর ধরে নেব। এই যে আমি এই জিনিসগুলো যে করলাম, এটাই এখন আমি উত্তরে লিখবো, লিখলে আমার কি সমাধানের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু অন্য কোনো কিছু করি নাই, আমি শুধুমাত্র আমার যে কথাগুলো ছিল, আমার ভাষা ছিল, সেগুলাই আমি এখানে উপস্থাপন করছি। শুধুমাত্র আগের যে কনসেপ্ট, আগের যে বেসিক, আগের যে নলেজ, সেগুলো আমরা এখানে ব্যবহার করছি, অন্য কিছু নাই। তাহলে এখন কি করব, সমান মানের মানটা কি, প্লাস কিউ আর মাইনাস কিউ এমনটা না, শুধুমাত্র দিকটা মানে চিহ্নটা আলাদা, মান কিন্তু সেম। তাহলে সমান মানের বিপরীত প্রকৃতির, কেমন, বিপরীত, একটু সুন্দরভাবে গুছিয়ে লেখো, যে বিপরীত বিপরীত প্রকৃতির দুইটি, কয়টা, দুইটা আধান, দুইটি স্থির চার্জ বা আধান দিতে পারো, স্থির, জায়গা শর্ট, স্থির চার্জ প্লাস কিউ ও মাইনাস কিউ একটি নির্দিষ্ট দূরত্বে, একটি নির্দিষ্ট দূরত্বে, কি দূরত্বে, নির্দিষ্ট দূরত্বে, কত দূরত্ব, 2L পরিমাণ দূরত্ব, 2L দূরে স্থাপন করা হলো। 2L দূরে, আমি কিন্তু এগুলা তোমাদের স্লাইড দিব, তোমরা কমেন্ট বক্সে অথবা আহ, তোমরা কমেন্ট বক্সে অথবা আমার যে ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা কিন্তু পেয়ে যাবা স্লাইড। তাহলে 2L দূরত্বে স্থাপন করা হলো, তখন তাকে, আচ্ছা, তোমরা যদি 2L দূরত্বে স্থাপন করো, তো এটার নাম তখন কি আমরা জানি, যে আমাদের তড়িৎ দ্বিমেরু বা দ্বিপোল আর কি। 2L দূরত্বে স্থাপন করা হলে, মানে দ্বিপোল, মানে দ্বিপোল মোমেন্ট যেটা, আমি দ্বিপোল ভ্রামক যেটা আমরা পড়ছিলাম সেটা। তাহলে আমি আহ, তখন স্থাপন করা হলে, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে বৈদ্যুতিক বৈদ্যুতিক দ্বিপোল বলে। দ্বিপোল, পোল মানে কি মেরু বা বা হলো মানে পার্শ্ব, যেটা বুঝে বলো না কেন, তো বৈদ্যুতিক দ্বিপোল মানে দুইটা পোল উৎপন্ন হবে, দ্বিপোল বলে। আর দ্বিপোল মোমেন্টটাকে বলা হয় দ্বিপোল মোমেন্ট, মোমেন্ট মোমেন্ট বা ভ্রামক, বা ভ্রামক যেটাই বলো না কেন, ভ্রামক। পি ইকুয়াল আমরা কি জানি, যে 2L কিউ, মানে দূরত্ব গুণন তাদের আধান, এটা আমরা জানি। ওকে, তাহলে এখন ধরি, কি ধরবো, আমরা পি বিন্দুতে যে মানটা বের করতে চাচ্ছি, মানে পি বিন্দুতে যে আমাদের কি বলে বিভবটা বের করতে চাচ্ছি। আমি কি বলছিলাম, আগের ভিডিওতে, আগের যে প্রশ্নটাতে বললাম যে প্রাবল্য বললে আমরা বিভব ধরে নেব, আর বিভব বললে প্রাবল্য ধরে নেব, নিয়ে আমরা মান বের করার চেষ্টা করব। আগের ভিডিওতে দেখো, সরি আগের যে আহ, এখানে বিভব বের করতে বলছিল, তখন আমরা কি ধরে নিয়েছিলাম, প্রাবল্য ধরে নিয়েছিলাম তাহলে আর এখানে বলছে কি, এখানে বলছে প্রাবল্য, এখানেও প্রাবল্য বলছে, তাহলে অবশ্যই আমি এখানে আবার বিভব ধরে নেব। ঠিক আছে, তাহলে এখন ধরি ধরি পি পি বিন্দুতে, ধরি পি বিন্দুতে
বিন্দুতে পি বিন্দুতে আচ্ছা, এখানে আমরা পি বিন্দুতে না দিয়ে একটা ভাষা এখানে আমি ইউজ করি, যে পি বিন্দু ধরি, ধরি পি একটি বিন্দু যা যা দ্বিপল অক্ষের উপর, দ্বিপল অক্ষের উপর বা মেরুর উপর, যা আমরা মেরু কথাই ব্যবহার করি, যা মেরুর মেরুর অক্ষের মেরুর অক্ষের উপর অবস্থিত, অবস্থিত এবং এই জিনিসটা কত দূরত্বে আছে, এবং কেন্দ্র, কেন্দ্র ও হতে, ও হতে আর দূরত্বে ধরেছি, আর দূরত্বে অবস্থিত, আর দূরত্বে অবস্থিত, অবস্থিত। তাহলে প্লাস কিউ চার্জ থেকে, তাহলে প্লাস কিউ চার্জ থেকে দূরত্ব কত, প্লাস কিউ চার্জ থেকে দূরত্ব হচ্ছে, দেখো দেখি, প্লাস কিউ চার্জ থেকে, এই যে প্লাস কিউ, এই প্লাস কিউ চার্জ থেকে দূরত্ব কত হচ্ছে, এই পর্যন্ত এটা কি এল ধরছি, আর পুরোটা কত আর, তাহলে আমি কত লিখবো এখানে, প্লাস কিউ চার্জ থেকে তার দূরত্ব হচ্ছে, দূরত্ব আর মাইনাস এল, আর মাইনাস এল, দেখো আর মাইনাস এল, পুরোটা আর, আর এটা কত এল, প্লাস কিউ চার্জ থেকে পি বিন্দু দূরত্ব কত, আর মাইনাস এল, তাহলে মাইনাস কিউ চার্জ থেকে দূরত্ব কত হবে, আর প্লাস এল হবে। তাহলে অতএব ওই বিন্দুতে বিভবটা কত হবে, বিভব ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, এই দুটো এখন যোগ করতে হবে, বা এই যে কিউ ডিভাইডেড, এটা মাথায় রাখো, কিউ ডিভাইডেড আর মাইনাস এ প্লাস, এই সরি মাইনাস কিউ ডিভাইডেড আর, সরি এ কেন দিলাম, এল দিব, এল আর মাইনাস এল মাইনাস কিউ ডিভাইডেড আর প্লাস এল। এটা কেন, কারণ প্লাস কিউ চার্জের জন্য একটা বিভব, মাইনাস কিউ চার্জের জন্য একটা বিভব, কখন ওটা আমি যদি যোগ করে দেই, বা আমি যদি যোগ করার চেষ্টা করি, তখন আমার এইরকম আসে আর কি। এটা অনেক বড় ব্যাখ্যা আছে, তো ওই ব্যাখ্যা তোমার জানার দরকার নাই, তুমি শুধুমাত্র এটা জানো। এখন উভয় পাশে থেকে কিউ যদি কমন আসে, তাহলে কিউ ডিভাইডেড 4 পাই এপসাইলন নট থাকে এখানে, আর এখানে তুমি লসাগু করলে পাবা, লসাগু করলে আর প্লাস এল ইন্টু আর মাইনাস এল। এখন এটাকে করলে তুমি পাবা হলো, উপরে পাবা হলো আর প্লাস, আর মাইনাস এল উঠে গেলে থাকবে আর প্লাস এল, তাহলে আর প্লাস এল মাইনাস আর প্লাস এল উঠে গেলে আর মাইনাস এল, তাহলে আর প্লাস এল, তাহলে আর আর কাটা থাকবে কি 2 এল থাকবে। ঠিক আছে, তাহলে কিউ ডিভাইডেড 4 পাই এপসাইলন নট ইন্টু, উপরে থাকতেছে কত 2 এল, 2 এল ডিভাইডেড আর স্কয়ার মাইনাস এল স্কয়ার, এটা থাকতেছে, এটা কিসের মান, এটা বিভবের মান। এখন আমি 2 L কিউ এক জায়গায় করতে পারবো না, আর এই যে এখানে যে লিখলাম 2 L কিউ মানে কি পি, তাহলে আমি এখন অবশ্যই এটাকে লিখতে পারবো। আচ্ছা, আমার স্লাইড শেষ হয়ে গেছে, আমি এটাকে ছোট করে একটু সিলেক্ট করে নিয়ে, আমি একটু ছোট করে দেই, দেখো, তাহলে আমার অতএব, তাহলে ভি ইকুয়াল আমি কি লিখতে পারবো, 1/4 পাই এপসাইলন নট ইন্টু 2 L কিউ, 2 L কিউ এর পরিবর্তে থেকে আমি পি লিখতে পারবো, আর নিচে আর স্কয়ার মাইনাস এল স্কয়ার লিখতে পারবো। এটাকে আমি 2 নাম্বার দিলাম, প্রথমে আমি 1 নাম্বার দিছি, 1 নাম্বার দিছি, 1 নাম্বার দেই না। আচ্ছা, তাহলে এটাকে আমি 1 নাম্বার দিলাম, ঠিক আছে, এটাকে আমি 1 নাম্বার দিলাম। এখন কথা হলো ভাই, আর স্কয়ার মাইনাস এল স্কয়ার, এই যে তুমি যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই যে চিত্র দেখতে পাচ্ছ, এল কিন্তু খুবই খুবই সন্নিকটবর্তী, মানে খুবই কাছে, আর আটটা কি বিশাল দূরত্বে, মানে অসীম থেকে তুমি নিয়ে আসে অনেক দূরত্বে রাখছো, তাহলে অবশ্যই এখানে আটটা বড় হবে কার থেকে, এল থেকে। যদি আটটা বড় হয়, খুব বড় হয় এল থেকে, তাহলে অবশ্যই আমি এখানে কি এলটাকে নেগলেক্ট করতে পারবো, বা এলটাকে বাদ দিতে পারবো। তাহলে যেহেতু আমি এইভাবে লিখবো, যে যেহেতু যেহেতু
যেহেতু আর ভেরি ভেরি লেস দেন এল, তাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার লেখা যায়। মানে খুবই সামান্য, মানে ছোট, মানে ছোট আর কি এলটা, এই জন্য আরটা বিশাল বড়, এই জন্য এটাকে আর স্কোয়ার শুধু ধরা যায়, মানে এলটাকে আমি নেগলেক্ট করলাম। অতএব আমার ভি আসে কি, ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার আসে। সরি, কিউ না তো, পি, এটা পি ডিভাইডেড আর স্কোয়ার আসে। তাহলে এইটাকে আমি দিব কত, 2 নম্বর। এখন ভাইয়া, এখন তোমাকে বের করতে হবে প্রাবল্য। কি বের করতে হবে, প্রাবল্য। আবার আমি একটু সিলেক্ট করে নেই, আমি যদি একটু সিলেক্ট করার চেষ্টা করি। আচ্ছা, আমি এখন প্রাবল্যটা বের করব। আমি এটা বিভবটা বের করছি, এখন প্রাবল্য। তাহলে এখন আমি কি পাবো, আবার 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 প্রাবল্য, প্রাবল্য আমরা ই ইজ ইকুয়াল টু কি জানি, মাইনাস ডিভি বাই ডিআর। তাহলে মাইনাস ডি বাই ডিআর ঠিক থাকলো। তাহলে ভি এর মানটা আমি কি পাইছি, ভি এর মানটা আমি এই যে এটা পাইছি, এটা পাইছি না, ভি এর মানটা আমরা এটা পাইছি। তাহলে সেই মানটা এখন বসে দিব। আমি আমার যেহেতু জায়গা সেটা আমি এক জায়গায় করে লিখে দিচ্ছি, যে পি ডিভাইডেড 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, এটা পাইছি, তাই না? এখন এটাকে তুমি এই যে একটু সরে নিয়ে আসি, তাহলে পি বাই 4 পাই এপসাইলন নট, এটা কিন্তু কনস্ট্যান্ট, এর সামনে একটা মাইনাস আছে, মাইনাসটা দিয়ে দিলাম, থাকবে কি ডি বাই ডি আর, এই যে 1/r² কে ডিফারেন্সিয়েশন করবে। তাহলে 1/r² কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, তাহলে অবশ্যই অবশ্যই আমি এখানে উপর তুললে -2 সামনে আসবে, সামনে মাইনাস মাইনাস প্লাস হবে। তার মানে আমি পাচ্ছি এখানে 1/4 পাই এপসাইলন নট ইন্টু ইন্টু এই যে 2টা সামনে আসে কি হবে, 2p ডিভাইডেড আর কিউব হয়ে যাবে। এটা কিসের মান, এটা ইর মান। এই যে আমি যে এটা পাইলাম, এটাই হলো আমার কি, ই। বুঝতে পারছো, এটা নির্ণেয়, নির্ণেয় তড়িৎ প্রাবল্য। তাহলে এখানে আর কি কোনো কথা আছে, কত ইজিলি আমরা ওই ভি আর ই, আর ভি আর ই, ভি আর ই থেকে আমরা যা কিছু করতেছি। তাহলে তুমি যখন ভি থেকে ইতে আসবা, তখন কোনো টেনশন নাই, বা আমার এখানে কি কোনো কিছু করা লাগতেছে না, মানে ওই যে এখানে ডিফারেন্সিয়েশন করলে আমি ডিরেক্ট পেয়ে যাচ্ছি। আর যখন তুমি ঈদ থেকে ব্যাক যাচ্ছ, তখন তোমাকে অবশ্যই ইন্টিগ্রেশন করা লাগতেছে। ডিফারেন্সিয়েশন করলে কোনো লিমিট নাই, আর ইন্টিগ্রেশন করলে অবশ্যই লিমিট তোমাকে ইউজ করা লাগতেছে। তাহলে ইন্টিগ্রেশনটা একটু কঠিন, বড় তোমাকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমি নেক্সটে যাই। 3 নম্বর প্রশ্নে কি আছে, দেখাও যে ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু এটা। তাহলে এখানে ভিটা কি, ভিটা হলো আমার কি, ভোল্টেজ বা বিভব, বিভব বা ভোল্টেজ, যেটাই বলো না কেন, বিভব বা ভোল্টেজ। তাহলে এটাকে কি বলছে, দুইটা বিন্দুর মধ্যে বিভব বা ভোল্টেজটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা খুব ইজিলি ভাবে আগে চিত্রটা এঁকে নিব, তারপর আমি এটা বের করব। কি বলছে, দুইটা বিন্দু। তাহলে আমি যদি এখানে একটা বিন্দু ধরে নিলাম, একটা বিন্দু এখানে এ, তাহলে এর হলো বিভবটা কত হবে, ভি এ হবে। এখানে ধরলাম আমি বি, এর বিভবটা হবে কত, ভিবি। তাদের মধ্যবর্তী একটা রেখা যদি আমি কল্পনা করি, তাহলে আমার কেমন হচ্ছে দেখো। তাহলে এর মাঝখানে যে হিসাব নিকাশটা করতে হবে তোমাকে, এই যে ইডিএল, ইডিএল এর মাধ্যমে প্রকাশ করতে হবে, যেখানে প্রচলিত অর্থ বহন করে। তাহলে সুন্দরভাবে তুমি একটা কাজ করে নিতে পারবা সুন্দরভাবে, যে এই, আচ্ছা এখানে তোমার যে একটা চার্জ আছে, তোমার যে বিভবটা নির্ণয় করবা কিসের জন্য, চার্জের জন্য না? চার্জ যখন কম বেশি হবে, তখন তাদের মধ্যেই তো বিভব পার্থক্য তৈরি হয়, বা বিভব বা ভোল্টেজ আমরা পাই। তাহলে অবশ্যই তড়িৎ ক্ষেত্র, এখানে তুমি যদি একটা চার্জ স্থাপন করো, মনে করো ধরে নিলাম যে এখানে, আচ্ছা আমি অন্য কালার নেই, ধরে নিলাম যে এখানে কি আছে, একটা কিউ নট পরিমাণ চার্জ আছে। এই চার্জটাকে আমি টেনে কোথায় নিয়ে যাব,
মানে স্থানান্তর করবো কোথায়, বি বিন্দুতে নিয়ে যাব। কারণ কি আমরা যখন বিদ্যুৎ প্রবাহ বলি বা সংজ্ঞা দিই তখন আমরা কি বলি যে চার্জ বা আধানের স্থানান্তরকে আমরা কি বলি, কারেন্ট বলি বা বিদ্যুৎ বলি, বা তখন তড়িৎ প্রবাহ হয়। তো এখানে যে চার্জটা আছে, চার্জটা স্থানান্তর হলে তো তখন তোমাদের মধ্যে বা এই তারের মধ্যে বা এই জায়গাটার মধ্যে বিভব পার্থক্য তৈরি হবে, তাই না? ওই আধান যদি আমি ধরে নিব, যেহেতু থিওরি এই জন্য এ বিন্দু ধরে নিলাম যে কিউ নট আধান এখানে আছে, এটা এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাব। নিয়ে গেলে আমার কি হবে, এই যে এখানে যে একটা বল উৎপন্ন হবে, আকর্ষণ বল, আকর্ষণ বলের সাহায্যে আমি বিভব পার্থক্য নির্ণয় করব। ওকে, তাহলে আমি কথাটা আমি এখানে বললাম, এখন এটা আমি বাংলায় এখানে আমি সুন্দর করে তোমাকে বর্ণনা দিচ্ছি। তাহলে উত্তর দেই, উত্তর, তাহলে আমরা এটা কি নির্ণয় করতেছি, বিভব পার্থক্য নির্ণয় করতেছি। তাহলে ধরি, ধরি একটি তড়িৎ ক্ষেত্রে, এটা একটা তড়িৎ ক্ষেত্র কিন্তু, একটি তড়িৎ ক্ষেত্রে, এটা বলি নাই যে তড়িৎ ক্ষেত্র, কিন্তু তড়িৎ ক্ষেত্র ছাড়া কি কোথাও তোমার যেখানে বিদ্যুৎ চলাচল করবে বা কারেন্ট চলাচল করবে, আধান চলাচল করবে, অবশ্যই সেটা একটা তড়িৎ ক্ষেত্রে হওয়া লাগবে। তড়িৎ ক্ষেত্র ছাড়া কি কখনো আধান চলাচল করতে পারে, পারে না। এই জন্য ধরি একটি তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রে একটি ধনাত্মক, কি, একটি ধনাত্মক চার্জ কিউ নট কে কোথায় স্থাপন করছি, এ বিন্দুতে স্থাপন করছি, এ বিন্দুতে স্থাপন করি বা করছি। এখন এ বিন্দু থেকে কিউ নট, এখন এ বিন্দু, সরি, এ বিন্দু থেকে কিউ নট আধানকে বি বিন্দুতে, বি বিন্দুতে যদি আমি স্থানান্তর করি বা সরে নিয়ে যাই, স্থানান্তর যদি আমি করি, স্থানান্তরিত করা, করি বা করা হচ্ছে, যা দিবা তাই হবে, করা হচ্ছে, বাহ্যিক বল প্রয়োগ না করলে, আচ্ছা আমি যখন এখান থেকে যখন এই বিন্দুতে আসবে আধানটা, তখন অবশ্যই তোমাকে এখানে একটা বল প্রয়োগ করতে হবে, সেটা অবশ্যই বাহ্যিক বল হবে। বাহ্যিক বল প্রয়োগ করে, প্রয়োগ, বাহ্যিক বল প্রয়োগ করে চার্জটিকে সরানো হলো, চার্জটিকে সরানো, চার্জটিকে সরানো হলো, ঠিক আছে। সরানো হলে তাহলে এখানে একটা বল উৎপন্ন হবে, বাহ্যিক বল, সেই বলের মানটা কেমন, তাহলে অতএব, অতএব কেমন, তড়িৎ বল, তড়িৎ বলকে আমি এ এর দ্বারা প্রকাশ করলাম, এফ ইজ ইকুয়াল টু কিউ হয়, এফ ইজ ইকুয়াল টু কিউ ই হয়। তাহলে কিউটা আমার এখানে কি হয়, এখানে নট আকারে থাকে, যেহেতু কিউ নট ধরেছি এবং কিউ নট দিলাম, তাহলে এফ ইজ ইকুয়াল টু কিউ নট ই, এটাকে আমি কত নাম্বার, 1 নাম্বার দিলাম। এটা ভেক্টর চিহ্ন দিব, যেহেতু এটা ভেক্টর বল, এটা দিলাম। এখন দেখো ভাইয়া, চার্জটি যদি খুব অল্প পরিমাণ, চার্জটা কি হবে, খুব যদি অল্প পরিমাণ যায়, তাহলে আমার এখানে একটা কি নির্ণয় করতে হবে, বিভব নির্ণয় করতে হবে, খুব অল্প পরিমাণ। বিভব নির্ণয় করার আগে আগে কাজ নির্ণয় করতে হবে, কি নির্ণয় করব আমরা, কাজ নির্ণয় করব। তাহলে আমি নেক্সটে যাই, যদি, যদি এই যে এখানে তুমি দেখো এই বিভবটা এখানে না যায়, যদি খুব অল্প পরিমাণ যাইতো, খুব অল্প পরিমাণ গেছে, মানে এটা মনে ধরে নিলাম যে ডি আর দূরত্বে আসছে, তাহলে ডি আর দূরত্বে, সরি ডি, যেহেতু এখানে এল ধরছি না, এল ধরছি, তাহলে আমি আচ্ছা এল ধরে নিই, ডি আর ধরে না ধরে এল, ডি এল ধরে নেই, ঠিক আছে, ডি এল দূরত্বে আছে। তাহলে দেখো, এখন চার্জটিকে যদি আমি খুব, যদি, যদি চার্জটিকে, চার্জটিকে খুব অল্প দূরত্ব, খুব
অল্প দূরত্ব যদি আমি সরাই ভাইয়া, কত দূরত্ব? খুব অল্প দূরত্ব, তার পরিমাণটা কত? ডিএল। ডিএল পরিমাণ, পরিমাণ সরালে, সরালে বাহ্যিক বলের কাজ হবে কেমন? ডিডব্লিউ। ডিডব্লিউ হবে ক্ষুদ্র যেহেতু, তাহলে এখানে কি হবে? এফ এস বা এফ ডিএল, যেহেতু ক্ষুদ্র হচ্ছে তাই না? ডব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, এসটা এখানে দূরত্ব, ডিএল পরিমাণ, আর যেহেতু ডিডব্লিউ এর জন্য অবশ্যই ডিএল হতেই হবে। তাহলে এটা আমরা বুঝতে পারছি। তাহলে এটা একটু ক্লিন করে নেই। এবার দেখো এটা হলো। এখন এটাকে আমি কত নাম্বার দিব? এটাকে আমি ধরে নিলাম 2 নাম্বার। এখন ভাইয়া যদি চার্জ কিউ নট এর ক্ষেত্রে তুমি যদি এখন দেখো, সরি, এটাকে আমি 2 নাম্বার ধরে নিলাম। এখন তুমি যদি চার্জ কিউ নট এর ক্ষেত্রে যদি তুমি পুরাটা বের করতে চাও, কোনটা? পুরাটা। পুরাটা তুমি যদি বের করতে চাও, পুরাটার কাজ, পুরাটার কাজ কেমন হবে? আমি আসি, তোমাকে একটা যে আমি ক্লিয়ার করে নেই। এই ভি এ মাইনাস ভিবি, এটাকে ডাব্লিউ কিন্তু বলা হয়, মানে কি? একটা বিভবকে কাজ, বিভব কতখানি করছে সেটাকে আমরা কাজ দ্বারা প্রকাশ করি। কিন্তু এখানে কি হবে? অবশ্যই দাঁড়াও, এখানে আমার ডব্লিউ বাই, আচ্ছা আমি এটা তোমার ক্লিয়ার করে দেই, তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে তোমার হলো ডব্লিউ ইজ ইকুয়াল টু কি? ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডিএল, এরকম না? তাহলে এফ ইজ ইকুয়াল টু কি? কিউ ই। এফ ইজ ইকুয়াল টু কিউ ই, তাই না? এফ ইজ ইকুয়াল টু কি? কিউ ই ডিএল। তাহলে ডব্লিউ বাই কিউ আর ই ডিএল, এইটাকে লেখা হয় ভি এ মাইনাস ভিবি, লিখবো আমরা, ঠিক আছে? এটাকে আমরা, এখন আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি এটা একটু ক্লিন করে দেই, দিয়ে আমি একটু কাজ করি। তাহলে অবশ্যই প্লাস কিউ চার্জের জন্য, সরি কিউ নট চার্জের জন্য, কিউ নট চার্জ এর, কিউ নট চার্জের জন্য তাহলে ডিডব্লিউটা কেমন হবে? ডিডব্লিউটা হবে অবশ্যই মাইনাস কিউ নট, কিউ নট ই, কিউ নট ই ডিএল, কিউ নট ই ডিএল, ঠিক আছে? কিউ নট ই ডিএল। এখন দেখো, এখন একটা কাজ করি, এ থেকে বি পর্যন্ত কি করব? ইন্টিগ্রেশন করব। এ থেকে বি পর্যন্ত লিমিটটা কত দূর পর্যন্ত আমার? এ থেকে বি পর্যন্ত, অন্য জায়গায় তো না। তাহলে এ থেকে বি পর্যন্ত মোট কাজ আমরা কত পাবো? মোট কাজ তাহলে কত হবে? ডব্লিউ এ বি। ডব্লিউ এ বি ইজ ইকুয়াল টু কি? ওই যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? এফ ডি এল হবে। কারণ এটাকে আমি কিভাবে লিখতে পারবো? এটাকে আমি লিখতে পারবো, আচ্ছা এখানে যেহেতু লিমিট দিচ্ছে, তাহলে এখানে আমাকে লিমিট ইউজ করতে হবে। মানে এ বি বললাম, তাহলে লিমিটটা দিয়ে অবশ্যই ইউজ করতে হবে। তাহলে এ থেকে বি পর্যন্ত, এটাকে ভাঙ্গায় লিখলে আমার আসবে কি? এ থেকে বি পর্যন্ত কিউ ই, তাহলে কিউ, কিউ ই ডিএল, কিউ ই ডিএল, ঠিক আছে? কিউ ই ডিএল। তাহলে এখন এখান থেকে তোমার কিউটা বাইরে আসবে। এখানে একটা জিনিস তোমাকে আমি বলে নেই, এখানে একটা জিনিস তোমাকে আমি বলে নেই, এই যে এখানে যে আমি মাইনাস সহ, আমি কিন্তু এই এই কাজটা আমি এখানে নিয়ে আসছি, বা এটাই আমি এখানে করতেছি। তোমাকে আমি এটা ভাঙ্গায় বুঝাই দিলাম যে ডব্লিউ এটা যদি হয়। আচ্ছা এখন, আচ্ছা আমি এটাও তোমরা যদি না বোঝো, আমি সুন্দর করে আবার তোমাকে লিখে দেই যে এই যে এখানে যে কাজটা করতেছি, এটাই কিন্তু আমি এখানে এইরকম করে এ থেকে বি পর্যন্ত আমি কি করলাম? ডিডব্লিউ করলাম। আর এখানে মাইনাস কিউ ইন্টিগ্রেশন ই ডিএল করবো, এটাও এ থেকে বি পর্যন্ত। মানে এইটাকে আমি লিখছিলাম ডব্লিউ এ বি, বুঝতে পারছো? এটাকে আমি লিখছিলাম ডব্লিউ এ বি, কারণ ডিডব্লিউ কে করলে ডব্লিউ আসবে, এটাকে কাজ লিখলে আমি ডব্লিউ এ বি আসবে। আমি ডব্লিউ বি দ্বারা প্রকাশ করবো, মানে এ থেকে বি পর্যন্ত মোট কাজ। আর এখানে তোমার মাইনাস কিউটা আসবে, আর এটাকে করলে তুমি পাচ্ছ ইডিএল। আচ্ছা আমার প্রশ্নে কেমন ছিল দেখি, আমি প্রশ্নের ফরম্যাটটা দেখে আসি। ও ইডিএল এটাই প্রকাশ করা আছে, অন্য কিছু নাই।
তাহলে দেখো আমি কিউ ইন্টু এ থেকে বি পর্যন্ত ইডিএল, ইডিএলটা কি, এখানে ই কিন্তু আমার একটা ভেক্টর, ডিএলটা একটা ভেক্টর। তাহলে অবশ্যই তুমি, আচ্ছা আমি এটা একটু জায়গা আছে, জায়গা নাই, এখানে আমি একটু সিলেক্ট করে নিই, ছোট করে নিই। তাহলে একটু ছোট করে নেই, দেখো। তাহলে অথেব, অথেব এটা ডব্লিউ এ বি ডিভাইডেড কিউ, এই কিউটা এইদিকে নিয়ে এসে পার করে দিলাম, ইজ ইকুয়াল টু এই যে মাইনাস এ থেকে বি পর্যন্ত ইডিএল, ইডিএল এই যে ডব্লিউ এ বাই কি মানে ডব্লিউ বাই কিউ, এটাকে আমরা লিখতে পারি, অতএব এটাকে আমরা লিখতে পারি ভি এ, ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ইডিএল, এগুলো ইন্টিগ্রেশন চিহ্ন আছে, সরি ভেক্টর চিহ্ন আছে। এটাই হলো আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আমরা এখন নেক্সটে যাই। 4 নাম্বার দেখো, সুষমভাবে চার্জিত একটি পরিবাহীর, সুষমভাবে চার্জিত একটি পরিবাহীর, সুষমভাবে চার্জিত একটি পরিবাহীর গোলকের বাহিরে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয় করো। মানে সুষমভাবে চার্জিত একটি যদি পরিবাহী হয়, মানে দেখো একটু গোলক, আমি একটু অঙ্কন করে নেই। যদি একটা গোলক হয় এরকম, যদি একটা গোলক হয়, এই এটা চার্জিত, কি চার্জে, আমি ধরে নিলাম ধনাত্মক চার্জে চার্জিত। এটা চিহ্নটা আলাদা করে দেই, এটা ধনাত্মক চার্জে চার্জিত, কি চার্জে চার্জিত, ধনাত্মক চার্জে চার্জিত। ঠিক আছে, তাহলে ধনাত্মক চার্জে চার্জিত যদি হয়, এটা একটা গোলক হবে। তাহলে সুষমভাবে চার্জিত পরিবাহীর গোলকের যে কোনো বিন্দুতে তড়িৎ, যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয় করো। তাহলে আমি ধরে নিলাম যে এখানে মধ্যবিন্দুটা কত, মধ্যবিন্দুটা আমার এখানে ও, মধ্যবিন্দুটা ও ধরে নিলাম। তাহলে এই যে একটা দূরত্বে অবশ্যই এটা একটা ক্ষেত্র উৎপন্ন করবে। এই ক্ষেত্রটা কত দূরত্বে হবে, ধরে নিলাম এটা হলো আর দূরত্বে পি বিন্দুতে, এটা একটা পি বিন্দু, এটা একটা কি বিন্দু, এটা একটা পি বিন্দু। আর দূরত্বে পি বিন্দুতে আমাকে কি নির্ণয় করতে হবে, তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয় করতে হবে, যে কোনো বিন্দুতে বলছে, যে কোনো বিন্দুতে, গোলকের বাহিরে যে কোনো বিন্দুতে। তাহলে গোলকের বাহিরে এটা যে কোনো বিন্দু আমি পি ধরে নিলাম, আমি এখানে নির্ণয় করতে হবে। আর এই গোলকের ব্যাসার্ধ কত, গোলকের ব্যাসার্ধ হলো বড় হাতের আর, তাহলে অবশ্যই এখানে আর গ্রেটার দেন, এটা আর হবে অবশ্যই, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, যদি এটা বুঝে থাকো তাহলে এখন সমাধান সহজ হয়ে যাবে। আমি এখানে যা যা ধরছি আমি এখানে তাই তাই লিখবো। তাহলে উত্তর, উত্তরে আসো। ধরি আর ব্যাসার্ধের, ধরি আর ব্যাসার্ধের কি নিছি আমি, আর ব্যাসার্ধের একটি পরিবাহী গোলক, একটি পরিবাহী গোলক, সেই পরিবাহী গোলকের কেন্দ্র কত ধরছি, কেন্দ্র ও, এটা যেন মনে থাকে। গোলকটিতে কিউ পরিমাণ চার্জ, এখন এই যে চার্জটা এটা কি, এটাকে আমি এখন যদি কিউ পরিমাণ ধরে নেই, মানে প্লাস চার্জ ধরে নিতে হবে, তাই ধরে নিলাম যে প্লাস কিউ পরিমাণ চার্জ। এখন প্লাস কিউ পরিমাণ চার্জ, কিউ পরিমাণ চার্জ যদি আমি কি করি, স্থাপন করি, বা চার্জ যদি প্রদান করি বা স্থাপন করি, প্রদান করি বা স্থাপন করি, করা হলে, করি, তাহলে, তাহলে গোলকের কেন্দ্র হতে, তাহলে গোলকের, তাহলে গোলককে বা গোলকের কেন্দ্র হতে, গোলকের কেন্দ্র, গোলকের কেন্দ্র হতে কি হবে ভাইয়া, কেন্দ্র হতে কত দূরত্বে, আমি আরো দূরত্বে, গোলকের কেন্দ্র ও হতে, ও দাও, ও হতে, আচ্ছা এই জিনিসটা আমি এখানে টিন করে রাখে দেই, আর
আর দূরত্বে, কেন্দ্র হতে আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যটা কেমন? তড়িৎ প্রাবল্য আমি এই পেজে লিখি, তড়িৎ প্রাবল্য ই ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কয়ার। এটাকে আমি 1 নাম্বার দিলাম। ওকে, এবার যদি ক্ষুদ্র দূরত্বে পি বিন্দুতে, এখন দেখো এই যে পি বিন্দু থেকে যদি আমি ক্ষুদ্র দূরত্ব ধরি, আমি ক্ষুদ্র দূরত্ব ডি আর পরিমাণ যদি ধরি, তাহলে এই ক্ষুদ্র দূরত্বে আমাকে একটা বিভব আমরা পাবো। ক্ষুদ্র দূরত্বে যদি ক্ষুদ্র দূরত্ব দূরত্বে ক্ষুদ্র দূরত্বে, আচ্ছা ডি আর পরিমাণ লিখি, যে যদি ক্ষুদ্র ডি আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ বিভব, তড়িৎ বিভব অবশ্যই ডিভি হবে যদি ক্ষুদ্র দূরত্বে, তাহলে ডিভি ইজ ইকুয়াল টু বিভব, ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ই ডি আর, এটা অবশ্যই তুমি জানো। তাহলে এটাকে আমি 2 নাম্বার দিলাম। তাহলে এখন লিমিট বসালে আমার কাজ শেষ, লিমিট বসালে আমার কি কাজ শেষ। লিমিটটা কি? তাহলে 2 নংকে অসীম থেকে আর দূরত্বে এই সীমার মধ্যে কি করব? সমাকলন করব। এই সীমার মধ্যে সমাকলন করে পাই। তাহলে কেমন হবে? যখন আমার ইনফিনিটি ছিল তখন আমার বিভবটা 0, যখন আর দূরত্বে আসে তখন আমার বিভবটা হয়ে গেছে কত? ভি। তাহলে এখানে আমি কি দেব? ডিভি। এখানে আমার কি হবে? মাইনাস ইনফিনিটি থেকে আর পর্যন্ত ইডিআর। এটাকে তুমি যদি এখন একটু লেখো তাহলে কেমন হবে? মাইনাস ইনফিনিটি থেকে আর পর্যন্ত আসলে 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার ডি আর। এই জিনিসটাকে তুমি যদি এখন একটু সুন্দর করে সাজায় গোছায় লেখো, তাহলে দেখো এই জিনিসটাকে করলে কি হবে? ভি একটা আসবে, এটা আগের থেকেই করে আসতে তোমরা। ভি ইজ ইকুয়াল টু মাইনাস 1/4πε0 বাইরে আসবে, আর এটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে কিউটা বাইরে চলে আসবে। আর স্কোয়ারকে করলে তোমার কি পাবা? তুমি দেখো কিউটাও কিন্তু বাইরে চলে আসবে, কিউটা বাইরে চলে আসছে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি পাবা 1 ডিভাইডেড, আর সামনে একটা মাইনাস আসবে, লিমিট কত? ইনফিনিটি থেকে আর পর্যন্ত। এটা তুমি পাবা, কি পাবা? এটা পাবা। এখন এটাকে তুমি যদি একটু সুন্দর করে সাজায় লেখো, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে 1/4πε0 ইন্টু কিউ বাই আর পাবা, কিউ বাই আর, এটা ভি। এটাই হলো তোমার নির্ণেয় রাশিমালা, নির্ণেয় রাশিমালা, নির্ণেয় রাশিমালা। এখন যদি এখন তুমি আসলেই কিন্তু বুঝতে পারছো এটা খুবই ইজিলি ভাবে এবং খুব সুন্দরভাবে সহজে ভাবে সলভ করা হয়েছে। আর দেখো, আর প্রশ্ন নাই। এই টোটাল এই অধ্যায়ে তোমাদের 4টা কোশ্চিন করা হলো। এই 4টা কোশ্চিন তুমি যদি ভালো করে করো, ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই অধ্যায় থেকে, তাহলে তুমি কমন পাবা, অবশ্যই কমন পাবা। তাহলে শেষ, আজকের ক্লাস শেষ। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।